আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুব সহজে তৈরি করে দেখাবো কোনো রকম গন্ধ ছাড়াই খাসির মাংস অথবা ল্যামের মাংস রান্নার সবচেয়ে সহজ রেসিপি। আর এই খাসির মাংসটা যতটা দেখতে লোভনীয় হয়েছে ততটাই টেস্ট হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার এই পুরো ভিডিওটা দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর যারা এখন আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। তো শুরুতে আমি চলে একটা হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে আমি 1/3 কাপ পরিমাণের তেল দিয়ে দিলাম। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। আর খাসির মাংস রান্না করার সময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন আমি 1-2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত। তো পেঁয়াজটা অলরেডি একটু সফট হয়েছে। এই পর্যায়ে এসে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর আদা রসুন বাটা আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ করে। 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। তো এখানে মরিচের গুঁড়া আছে 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া আছে 1 টেবিল চামচ, আর এখানে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আছে 1 টিস্পুন করে। তারপর এগুলো দিয়ে আমি দিয়ে দিব মাংসটাকে। তো এখানে আমি মাংসটাকে ধুয়ে রেখেছি প্রায় হাফ অ্যান আওয়ারের মতন পানি জড়ানোর জন্য। তো আপনারা যতটা সম্ভব মাংসটা থেকে সম্পূর্ণভাবে পানিটা জড়িয়ে নেবেন, আর এক্সট্রা যে চর্বিটা থাকে সেটা ফেলে দিবেন, তাহলেই মাংসতে কিন্তু গন্ধ আসে না রান্না করার পরে। আর এখন আমি টক দই দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণের। আর এখানে একটা ফ্রেশ টমেটো নিয়েছি, এটাকে আমি কেটে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি যে আস্ত গরম মশলাগুলো আছে সেগুলো। এলাচি নিয়েছি, আমি মুখটা একটু ফেটিয়ে দিয়েছি। আর এখানে গোলমরিচের আছে কিছু, আর একটা বড় কালো এলাচ, 3-4টা দারচিনি, আর 2টা ছোটো সাইজের তেজপাতা, আর 5-6টা লং। আর এলাচও আমি দিয়েছি 6-7টির মতন। এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো 20 মিনিটের মতন। তো 20 মিনিট পর আমি ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি নেড়ে ছেড়ে। প্রচুর পরিমাণে পানি বের হয়েছে, এর ভিতরে একবার নেড়ে ছেড়ে দিয়েছি। তো আবারও আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখেছি। আর একটু পরপর নেড়ে ছেড়ে দিতে হবে, নয়তো বা লেগে যেতে পারে। এখন কিন্তু আমার মাংসটা সম্পূর্ণভাবে কষানো হয়েছে। তারপরও কিন্তু আমি কষানোর উপরেই আছি, নেড়ে ছেড়ে যাচ্ছি। আর এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আবারও আমি একটু ডেকে দেব যতক্ষণ পর্যন্ত মাংস থেকে একটা এক্সট্রা তেল বের না হবে, ততক্ষণ এটাকে কষাতে হবে। এখন কিন্তু মাংস থেকে একটা তেল বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। তার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, আর মাংসটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো এই খাসির মাংস রান্নার এই মূল রহস্যটাই এইটা, মাংসটাকে যত বেশি কষাবেন ততই টেস্ট হবে। আর এখন আমি এখানে গরম পানি দিয়ে দেবো। অবশ্যই মাংসতে গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি কোনো ক্রমেই দেওয়া যাবে না। তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আপনারাও যতটুকু লাগবে অতটুকুই পানি দিবেন। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। তো আমি 7 মিনিট পরে ফিরে এলাম, আর চুলাটা এই পর্যায়ে মিডিয়াম হিটেই ছিল। এখন এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা গরম মশলা অথবা জিরার গুঁড়া লাস্টে দিতে পারেন। তো এখন দেওয়ার পরে আর 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব। এখন সম্পূর্ণভাবে সেটা রান্না হয়েছে, এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই খাসির মাংস রান্নার সহজ রেসিপি। মাংসটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব মজা। পোলাও, ভাত, রুটি যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন, অসম্ভব মজা হয়েছে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন। তো আজ এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।